जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 120। স্বামীর ভিটা। পল্লীবাসীর সমালোচনাও শীঘ্রই দৈব বিধানে থামিয়া গেল। এইসব বিষয়ে মেয়ে মহলেই কলরব হয় অধিক, এবং উহার শান্তিও সেখানেই হইয়া থাকে। মেয়েদের জটলা ক্রমে শ্রীযুক্ত ধর্মদাস লাহার বাল বিধবা কন্যা সর্বজন মানিতা ও পূত চরিত্রা প্রসন্নময়ীর নিকট পৌঁছিলে তিনি সসম্ভ্রমে যুক্ত কর কপালে ঠেকাইয়া কহিলেন, গদাই, গদাইয়ের বউ, এরা দেবাংশী। পল্লীর মুখরাগণ সেই দিনই নীরব হইয়া গেল। শ্রী মায়ের অলঙ্কার ধারণ ও গঙ্গা সমীপে বাসরূপ দুইটি সমস্যার এইরূপে সমাধান হইলেও অবশিষ্ট জটিল সমস্যাগুলির বিষয়গুলির মীমাংসা তেমন সহজ হইল না। গ্রামে আসিয়াই তিনি পূর্ব পরিচিত প্রসন্নময়ী ও ধনিকামার্ণী প্রভৃতির আশ্রয় লইয়াছিলেন। প্রসন্নময়ী তাহাকে ভরসা দিয়া বলিয়াছিলেন, তা বউ, তোমাকে ভাবতে হবে না, আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে। শ্রী মাকে একাকী দেখিলে ধনিকামার্ণীর ভগিনী শঙ্করীও মাঝে মাঝে মায়ের বাড়িতে রাত্রে শুইতে আসিতেন, এবং তাহাদের এক ভ্রাতা নানা কাজে মাকে সাহায্য করিতেন। প্রসন্নময়ী সর্বদা খোঁজ খবর লইতেন, মাও সকল বিষয়ে তাহার পরামর্শ লইতেন। প্রসন্নময়ী তখন গোসাই মহলে থাকিতেন। তিনি খুব ভক্তিমতী এবং দেবদ্বিজ অতিথি পরায়ণা ছিলেন। সুতরাং দুইজনের আলাপ খুব জমিত এবং সদ আলোচনায় দীর্ঘকাল কাটিত। এইরূপ দুই চারিজনের আন্তরিক ও মৌখিক সহানুভূতি এবং সাময়িক সাহায্য পাইলেও শ্রী মা নিজেকে একান্তই বিপন্ন মনে করিতেন। শতচ্ছিন্ন বস্ত্রে গাঁট দিয়া এবং কোদাল হাতে মাটি কোপাইয়া ও শাক বুনিয়া তিনি কালাতিপাত করিতে একরূপ প্রস্তুত ছিলেন। কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক অনৈক্য এবং সামাজিক ঔদাসীন্য বা উৎপীড়নের উপর তো তাহার হাত ছিল না। অবশ্য মনের দিক হইতে এই সকল ভয় শ্রী শ্রী ঠাকুরের দর্শনের ফলে অনেকটা কাটিয়া গিয়াছিল। শ্রী মা স্বয়ং বলিয়াছেন, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম, তখন সে ভয় ক্রমে দূর হল। এই দর্শনগুলি খুবই ঘনিষ্ঠতা সূচক ছিল। একদিন ঠাকুর দর্শন দিয়া বলিলেন, খিচুড়ি খাওয়াও। মা ভাবিলেন রঘুবীরই আর এক রূপে শ্রী রামকৃষ্ণ, তাই খিচুড়ি রাঁধিয়া রঘুবীরকে ভোগ দিলেন। পরে বসিয়া ভাবে ঠাকুরকে খাওয়াইতে লাগিলেন। কিন্তু মনে শান্তি আসিলেও পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থার পরিবর্তন হইল না। এখানে সহজেই প্রশ্ন উঠিবে, শ্রী মা যখন এইরূপ অপ্রীতিকর আবেষ্টনীর মধ্যে দিন যাপন করিতেছিলেন, তখন তাহার পিতৃকুলের সকলে কি সম্পূর্ণ নিশ্চেষ্ট ছিলেন? আমরা জানি যে তাহাদের অবস্থা সচ্ছল ছিল না। তাহার জননী শ্যামাসুন্দরীকে অতি দুঃখে দিন কাটাইতে হইত। তথাপি কন্যার অবস্থা চিন্তা করিয়া তিনি মধ্যম পুত্র কালীকুমারকে কামারপুকুরে পাঠাইলেন। সে সময় শ্রী মা পিতৃগৃহে যাইলেন না। ইহার পরে তিনি যখন জয়রামবাটি যাইয়া 3-4 দিন ছিলেন, তখন কন্যার ভিখারিণী বেশ দেখিয়া শ্যামাসুন্দরী অশ্রু সংবরণ করিতে পারেন নাই।
ইহা সম্ভবত জগদ্ধাত্রী পূজার সময় হইয়াছিল, কারণ জগদ্ধাত্রীর প্রতি মায়ের এমন একটা প্রাণের টান ছিল যে আমাদের বিশ্বাস তিনি ওই সময়ে পিত্রালয়ে অবশ্যই গিয়াছিলেন। এই সুযোগে শ্যামাসুন্দরী কন্যাকে ধরিয়া রাখিতে চাহিয়াছিলেন, কিন্তু কন্যা বলিলেন, এখন তো মা কামারপুকুরে যাচ্ছি, পরে তিনি যা করবেন তাই হবে। ইহারই এক সময়ে কামারপুকুরের পারিবারিক জীবনে এক বিপর্যয় হইয়া গেল। মাতা ঠাকুরানীর ভাসুর পুত্র রামলাল ও শিবরাম এবং ভাসুর পুত্রী লক্ষ্মী তখন সাধারণত দক্ষিণেশ্বরে থাকিতেন। তবে তাহারা দেশে আসিয়া কখনো যে স্বল্পকাল থাকিতেন না তাহা নহে। আমরা দেখিয়াছি যে রামলাল দাদা শ্রীযুক্তা মাতা ঠাকুরানীর বিষয় কতকটা উদাসীন ছিলেন। শিবরাম দাদার অর্থাৎ শিবু দাদার সম্বন্ধে উহা বলা চলে না। শ্রী মা ছিলেন তাহার ভিক্ষা মাতা এবং শিবু দাদা তাহার প্রতি পুত্রেরই ন্যায় ব্যবহার করিতেন। অনেক পরে শ্রী মা যখন জয়রামবাটিতে বাস করিতে থাকেন, তখন কামারপুকুরে একদিন দ্বিপ্রহরে আহারে বসিয়া অর্ধেক ভোজনান্তে শিবুদাদার হঠাৎ মনে হইল যে জয়রামবাটিতে ভিক্ষামাতার হস্তের ব্যঞ্জন খাইতে হবে। অমনি তথায় উপস্থিত হইলেন এবং পুনর্বার আহার করাইয়া পান চিবাইতে চিবাইতে অপরাহ্নে স্বগৃহে ফিরিলেন। শ্রী মাও ইহাদের প্রত্যেকের প্রতি মাতার ন্যায় আচরণ করিতেন। ইহার পরিচয় আমরা যথাকালে পাইব। সম্প্রতি আমরা শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পরবর্তী কয়েক বৎসরেরই আলোচনা করিতেছি। ইহারই এক সময়ে লক্ষ্মীদেবী প্রভৃতি অনেকেই কামারপুকুরে উপস্থিত ছিলেন। শ্রী মা তখনও পর্যন্ত 51বর্তী ছিলেন, কিন্তু ঘটনাচক্রে সে ঐক্য আর রক্ষিত হইল না। শ্রীযুক্তা লক্ষ্মী দিদি বৈষ্ণব ভাবাপন্না ছিলেন। তিনি কখনো কখনো বাড়ির ভিতরে মধুর কণ্ঠে মনোহর কীর্তন করিতেন। উহা শুনিতে লোকসমাগম হইত। লজ্জাশীলা শ্রী মা ইহা পছন্দ করিতেন না। তাহার স্মরণ ছিল যে লক্ষ্মী দিদি যখন ঠাকুরের সম্মুখে কীর্তনিয়াদের অনুকরণে অঙ্গভঙ্গি করিয়া কীর্তন গাহিতেন, তখন ঠাকুর উহাতে আমোদিত হইলেও সঙ্গে সঙ্গে শ্রী মাকে সাবধান করিয়া দিতেন। লক্ষ্মীর ওই ভাব, তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জা শরম ভেঙো না। এই পার্থক্য ছাড়াও দৈনন্দিন আলাপ আলোচনা ও ব্যবহারে শ্রী মায়ের সহিত অপর সকলের ভাবগত বৈষম্য ক্রমে স্ফুটতর হইতে লাগিল। আবার তিনি চাহেন বাকি দিনগুলি ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাইতে, অথচ অপর সকলকে কেন্দ্র করিয়া সংসারের দাবি ক্রমেই বাড়িয়া উঠে, আর উহা শ্রী মাকেও নিজের আবর্তে টানিতে চায়। সর্বংসহা শ্রী মা উপায়ান্তর না দেখিয়া মুখ বুজিয়া সব সহ্য করিতেছিলেন। কিন্তু এইরূপ স্থলে অন্যান্য পরিবারে যাহা হইয়া থাকে, এক্ষেত্রেও তাহাই হইল। একাংশে ক্রিয়া এবং অপরাংশে নিষ্ক্রিয়তা থাকিলেও পরিবার দ্বিধা বিভক্ত হইয়া গেল। মাতৃগৃহ হইতে একবার স্বগৃহে ফিরিয়া আসিয়া শ্রী মা দেখিলেন রামলাল দাদা বাড়ির ও গৃহদেবতার ইচ্ছানুরূপ ব্যবস্থা করিয়া সপরিবারে দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। ঠাকুরের ঘরখানি তাহার ভাগে পড়িয়াছিল। উহাতে প্রবেশ করিয়া তিনি একাই স্বামীর ভিটা আগলাইতে লাগিলেন। মাতা ঠাকুরানীর জীবন আলোচনায় জানা যায় যে বৃন্দাবন হইতে 1294 সালের ভাদ্র মাসে কামারপুকুরে ফিরিবার পর হইতে ওই বৎসরের বৈশাখ মাস 1887 এর আগস্ট সেপ্টেম্বর হইতে 1888 এর এপ্রিল পর্যন্ত আন্দাজ 9 মাস তিনি তথায় ছিলেন। পরে ভক্তগণ
1888 খ্রিস্টাব্দের মধ্যভাগে তাহাকে কলকাতায় লইয়া আসেন। কলকাতা হইতে পরবৎসর ফেব্রুয়ারি মাসে তিনি আবার কামারপুকুরে যাইয়া পূর্ববারের মতো দীর্ঘকাল তথায় বাস করেন। সম্ভবত এই দুইবারের মতো দীর্ঘকাল তিনি আর কামারপুকুরে থাকেন নাই। তবে অনুমান হয় যে অল্পকালের জন্য হইলেও তিনি আরও অনেকবার কামারপুকুরে ছিলেন। মাস্টার মহাশয়ের নোট দৃষ্টে শ্রী মায়ের কামারপুকুরে অবস্থানকাল এরূপ অনুমিত হয়: 1890 খ্রিস্টাব্দের অক্টোবরের শেষ, 1891 ফেব্রুয়ারি ও জুলাই হইতে অক্টোবর, 1892 জুলাই, 1893 জানুয়ারি ও জুলাই, 1895 13 মে এবং নভেম্বর হইতে পরবর্তী জানুয়ারি, 1897 মে ও আশ্বিন পূজা। এই বিভিন্ন সময়ে সংঘটিত বহু ঘটনার যথাযথ কাল নির্ণয় অসম্ভব। আমরা সে চেষ্টা না করিয়াই পূর্বোদ্ধৃত বিবরণগুলি লিপিবদ্ধ করিয়াছি। পরবর্তী কয়েকটি ঘটনাও এইভাবেই উপস্থাপিত হইতেছে। শ্রী মায়ের কামারপুকুরে অবস্থানকালে কালে ভদ্রে কোনো কোনো পুরুষ বা স্ত্রী ভক্ত তথায় আসিয়া 2-4 দিন থাকিয়া যাইতেন। অবশ্য তাহারা অনেকেই দরিদ্র, তথাপি পরিচিত এবং একভাবাপন্ন ব্যক্তিদের মিলন শতই আনন্দপ্রদ। এই হিসাবে মায়ের সেই একঘেয়ে পল্লী জীবনেও কিঞ্চিত বৈচিত্র্য ছিল। কিন্তু ইহাও সত্য যে ভক্তমাত্রেরই আগমন বা অবস্থিতি আনন্দপ্রদ হয় না, বরং কখনো কখনো উহা অবাঞ্ছনীয় হইয়া পড়ে। শ্রী মাকেও একবার অনুরূপ অবস্থায় পড়িতে হইয়াছিল। শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত হরিশ সাধুদের নিকট যাতায়াত করেন দেখিয়া তাহার পত্নী ঔষধ প্রয়োগপূর্বক তাহাকে স্ববশে আনিতে চেষ্টা করেন। ইহার ফলে হরিশের মস্তিষ্ক বিকৃতি ঘটে। তদ অবস্থায় তিনি কামারপুকুরে উপস্থিত হন। শ্রী মা হরিশের ব্যবহারে চিন্তান্বিত হইয়া পত্র দ্বারা মঠের সাধুদিগকে সব জানাইলেন। ওই পত্র পাইয়া স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী শারদানন্দ কামারপুকুর যাত্রা করিলেন। এদিকে তাহাদের পৌঁছিবার পূর্বেই হরিশের পাগলামি মাত্রা ছাড়াইয়া যাইতেছে দেখিয়া শ্রী মাকে একদিন উহার প্রতিকার করিতে হইল। ঘটনাটি আমরা শ্রী মায়ের নিজের ভাষায় লিপিবদ্ধ করিলাম। হরিশ এই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের, তখন ঠাকুরের জন্মস্থানের পাশে ধানের গোলা ছিল, চারদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আর আমি পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। শ্রী মা আলোচ্যস্থলে নিজ মূর্তি শব্দটি কি অর্থে প্রয়োগ করিয়াছিলেন তাহা এখন নিশ্চয় করা দুঃসাধ্য। কেহ কেহ মনে করেন যে শ্রী মা যখন জগদম্বারই অবতার, তখন তাহার পক্ষে দেবীর সর্বপ্রকার রূপ ধারণই সম্ভব ছিল এবং উপস্থিত ক্ষেত্রে তিনি অসুর সমনী বগলা মূর্তিতে হরিশের কুপ্রবৃত্তিকে কঠিন হস্তে দমন করিয়াছিলেন। ভক্তের পক্ষে ইহা অবিশ্বাস করার কোনো কারণ নাই, কিন্তু যুক্তিবাদীও দেখিয়া বিস্মিত হইবেন যে শ্রীমা লজ্জা, বিনয়, করুণা ইত্যাদি নারী জনচিত গুণরাজির জন্য সর্বত্র সুবিদিত
প্রয়োজনস্থলে তিনিও কিরূপ কঠোর হইতে পারিতেন। তাহার জীবনের এই ঘটনাটি আলোচনা করিলে মনে হয় যে তিনি চণ্ডীতে চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা চ দৃষ্টা তয়েব দেবী বরদে ভুবনত্রয়ে হপি ইত্যাদি রচনা করিয়াছিলেন। কিন্তু বস্তুতই সত্যদ্রষ্টা ঋষি। সেই শাসনের ফলে হরিশ যে শুধু সেই দিনের জন্য শান্ত হইলেন তাহাই নহে, স্বামী নিরঞ্জনানন্দ আসিতেই তিনি ভয়ে বৃন্দাবনে পলাইয়া গেলেন এবং সেখানে ক্রমে প্রকৃতিস্থ হইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার